হ্যালো ফ্রেন্ডস, তোমরা এটা দেখে ভাবছো তো এটা কি? চলো এটা তোমাদের বানাতে দেখাই। তো আমি প্রথমে এটা ময়দা না, এটা আটা। আটা লেচিটা তোমরা যেমন লুচির ময়ান দাও, এটাও ঠিক সেমন করে ময়ান দিয়েছি, শুধু এর মধ্যে একটু 1 চামচ ইস্ট মিশিয়েছিলাম। তো এই যে আমি রুটিটা বেলে নিচ্ছি, একটু শুকনো আটা ছড়িয়ে তার উপরে রুটিটা বেশ গোল করে বানিয়ে নেব। তো আজকে আমার রান্নার রেসিপিটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো এই যে আস্তে আস্তে গোল করে একটা রুটির মতন বেলে নেব। আমি কিন্তু এই আটাটা মেখে রেখেছিলাম প্রায় 1.25 ঘন্টা মতন। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো, যার হাতে যত বেশি সময় থাকবে ততটা রাখতে পারো। তো এটা আটার একটা রুটির মতন হয়ে গেলে এই যে মশলাটা দেখাচ্ছি তোমাদের, এটাকে আমি চাইনিজ সিক্রেটই বলি। তো এটার গায়েও লেখা রয়েছে চাইনিজ সিক্রেট, তো এর নামটাও ওর গায়ে দেওয়া রয়েছে, সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, বোতলের প্যাকটাও। তো এরকমভাবে একটা মুটকি মধ্যেখানে বসিয়ে তার চারি সাইডে একটা চামচ দিয়ে সসটা মাখিয়ে নিলাম। এটা সস না, এর একটা আচার বলতে পারো। তো এবার ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। প্রথমে 4 ফালি করলাম, তারপরে 8 ফালি করলাম, তারপরে তার মধ্যে থেকে আরও বের করলাম ছুরি দিয়ে কেটে কেটে। তো আমার সম্পূর্ণটা কাটা হয়ে গেলে তো এটা রোল পাকানোর পালা। এই খাবারটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খাবারটার ফ্যান হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে রেখো, তোমরা একদিন বানালে প্রত্যেক দিন বানাতে ইচ্ছে করবে। তো এর মধ্যেখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম। এইভাবে হাতের সাহায্যে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে দেবো। এবার একটা হয়ে গেছে, এরকমভাবে বাকিগুলোও করে দেবো। এই যে রুটি পেঁচানো, এটা কিন্তু খুব ভালো লাগে, এটা সবাই করতে পারবে, খুবই ইজি এটা। তো বাচ্চাদের জন্য এটা কিন্তু বিকেলে দারুণ একটা টিফিন হতে পারে। এই যে একটা একটা করে এরকম করে নিয়ে সাইডে রেখে দেবো। এটা ততক্ষণে হয়ে যাচ্ছে, ততক্ষণে আমি সাইডে গ্যাসের একটা কড়াইতে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি এটা ভাজার মতন। তো পাশে তেলটা গরম হচ্ছে। তো এই যে আমার সব কটা হয়ে গেছে, এখানে তোমাদের দেখিয়ে দিলাম কতগুলো বেরিয়েছে। বলেছিলাম তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে এগুলো একটা একটা করে সব ছেড়ে দেবো। তো এগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়ানো থাকবে। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে নেবো, নাহলে এগুলো বেশি লালচে হয়ে যাবে। এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। আর যেগুলো ছিল বাদবাকি সেগুলোও ভেজে নেব একইভাবে। তো এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি যে আচারটা ইউজ করেছি ওটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা যে কোনো ঝাল সস দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ প্লেটে রেখেছি, কি সুন্দর লাগছে এগুলো দেখতে। কিন্তু বাইরের থেকে যতটা মচমচে হচ্ছে, ভেতর থেকে কিন্তু ততটাই নরম এগুলো খেতে। তোমরা কেউ বাড়িতে বানিয়ে রেখো, বানালে বিশ্বাস করবে যে আমি কতটা সত্যি কথা বলছি। এই যে আমার সস দিয়ে তার পাশে কি সুন্দর করে সাজিয়েছি। তোমাদের এবার দেখাই খাওয়াটা। তো এটা দেখে তোমাদের জিভে জল আসছে তো একটু কমেন্টে জানিও। এই যে একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম, এই যে ভেতরটা কিন্তু পাউরুটির মতন হয়েছে, যেমন আমরা পাউরুটি খাই সেরকম, ওটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে হয়েছে। এই যে এটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে এরা ওখানে দাঁড়িয়েছিল। এরা হচ্ছে গিয়ে আমার ছোট্ট ছোট্ট 2 ছানা। তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো, আর